আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অজীব কার্ভ বা অজীব রেখা আঁকতে হয়। তোমাকে প্রথমে জানতে হবে অজীব কার্ভ বা অজীব রেখা আঁকার জন্য কি কি দরকার হয়। আমরা হিস্টোগ্রাম অথবা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকার ক্ষেত্রে যেরকম এক্স অ্যাক্সিস বরাবর ক্লাস নিতাম, এখানে আর এক্স অ্যাক্সিস বরাবর ক্লাস নেওয়া যাবে না। এখানে নিতে হবে আপার লিমিট অফ দ্য ক্লাস, অর্থাৎ তোমার কাছে যে শ্রেণীগুলো দেওয়া থাকবে সেগুলোর উচ্চ সীমা নিতে হবে। আর ওয়াই এক্সিস বরাবর আগের মতো গণসংখ্যা নেওয়া যাবে না, ওয়াই এক্সিস বরাবর নিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। আমাদের কাছে নতুন একটা টার্ম চলে আসছে, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ওইটা কি, ওইটা আঁকার জন্য আমরা এক্সট্রা একটা গড় নিব। এই যে এক্সট্রা একটা গড় নিয়ে নিলাম, এটার ভিতরে আমরা এখন কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সিটা নিয়ে নিব বা ক্রমযোজিত গণসংখ্যা। দেখো প্রথমে গণসংখ্যা কত আছে 5 5 লিখে দিবা, তারপরে গণসংখ্যা কত 5, এটা আগেরটার সাথে প্লাস করে দিবা, তাহলে হয়ে যাবে 10, 10 এর সাথে আবার তারপরেরটা প্লাস করবা, হয়ে যাবে 16, 16 এর সাথে 4 কে প্লাস করবা, হয়ে যাবে 20, 20 এর সাথে 4 প্লাস করবা, হয়ে যাবে 24, 24 এর সাথে আবার 6 প্লাস করলে হয়ে যাবে কত 30, 30 এর সাথে 3 কে প্লাস করলে হয়ে যাবে 33, 33 এর সাথে 7 কে প্লাস করলে হয়ে যাবে 40। দ্যাট মিন্স এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 40। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। আর আমাদের এই যে 3 নম্বর কলামটা পেলাম, সেটাই হচ্ছে আমাদের 3 নম্বর কলাম না, আমাদের রোটা পেলাম, এটা হচ্ছে আমাদের কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা অর কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার আমরা একটু গ্রাফের দিকে তাকাই। গ্রাফে আমরা একটু বড় করে নিব। একটা অ্যাক্সিস নিয়ে নিলাম ওয়াই অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস নিয়ে নিলাম আমরা এক্স অ্যাক্সিস। এই দিকে চলে যাবে আমার আপার লিমিট অফ ক্লাস, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি চলে যাবে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি আর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো প্রথমে আমরা শুরু করব কই থেকে, শুরু করব হচ্ছে 20 থেকে। তো 0 থেকে 20 পর্যন্ত বোঝানোর জন্য আমরা একটা ব্রোকেন লাইন দিয়ে দিব। ধরো প্রত্যেকটা গড়কে আমরা যদি 5 করে কল্পনা করি, তাহলে আমরা একটাকে নিতে পারি 5 করে না, আমরা একটু বেশি কল্পনা করি, প্রত্যেকটা গড়কে 10 করে নিই। তাহলে এই যে প্রথম গড়টা আছে এটাকে আমরা যদি 10 ধরি, তাহলে এই পয়েন্ট থেকে আমরা শুরু করব। এই পয়েন্ট থেকে শুরু করলে আমার প্রথম আপার লিমিটটা কত আছে, প্রথম আপার লিমিটটা আছে 20। আচ্ছা, তাহলে এই গড়টাকে আমি ধরে নিলাম 20, এটাকে ধরে নিলাম 30, এটাকে ধরো 40, এটাকে 50, এটাকে ধরো 60, 70, 80, 90। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার 0। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার দেখো প্রথমে 20-তে গণসংখ্যা কত ছিল, 20-তে ক্রমযোজিত গণসংখ্যা ছিল 5। 5 হচ্ছে এই দিক বরাবর যাবে, এটা হচ্ছে 5, এই তো 5, তারপর এটাকে দাও 10, তারপর এটা 15, 20, 25, 30, 35, 40, 45, 50। 30-তে কত আছে, 30-তে আমার আছে 10। তাহলে 30-তে 10 কোথায় যাবে, এই যে এইখানে, সরি এইখানে না, এটা চলে আসবে এইখানে। 40-তে কত, 40-তে আছে 16, 40-তে আছে 16, অনেকটা এইখানে চলে আসবে। তারপর হচ্ছে 20, তারপর 24, 20 হচ্ছে এইখানে, তারপর 24 এইখানে, 24, তারপর কোথায় 30, 33, 40, এই হচ্ছে আমাদের 30, তারপর হচ্ছে 33 অনেকটা এখানে যাবে, 33, তারপর হচ্ছে 40, 40 হচ্ছে এইখানে। আশা করি এগুলো সবাই বসাইতে পারবো। তো এখন একটা কাজ করতে পারো যে তুমি এই দিক থেকে শুরু করতে পারো স্টার্টিং লাইনটা। হ্যাঁ, আমার অনেকটা ঠিক আছে। অনেকটা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অজীব কার্ভ। আশা করি সবাই বুঝতে পারছো।